ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া। তারা যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই, আর এখানে নৌকা যুগে যোগাযোগ করা যাচ্ছে না। এখানে স্পিডবোট না হলে তাদের সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমি আকুলভাবে নিবেদন করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং দ্রুত ব্যবস্থা নেয়, না হলে মানুষ খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আর সব বাড়িঘর সব প্লাবিত হয়ে গেছে। আমার আইরল এবং ইতনার মধ্যে দিয়ে হারা নদীর বান ভাঙছে পানির উপর থেকে। এখন আমাদের বাড়িঘর পানি বাসায় নিয়ে গেছে। আমরা মানে রাস্তার উপরে ঘর মালামাল নিয়ে রাস্তার মধ্যে আছি। ভোর 5:30টার সময় আমরা ঘুমন্ত অবস্থায়, এই অবস্থায় বাদ বেজে গেছে। তো আধা মাল চামান আমরা উঠাইতে পারছি, আধা গেছে চলে গেছে। এখান থেকে আমার ভাইয়েরা ভাইবোতায় এখন এই বাড়ির মানুষগুলো রাস্তার মধ্যে আমরা আশ্রয় নিছি। এখন সরকারের কাছে আবেদন, আমরা এই বাঁধের কারণে কিছুদিন পরে পরে আমাদের এই দুর্ভোগ করতে হয়। বর্তমান যে সরকার আসছে, সরকারের কাছে আবেদন আমরা যেন এরকম কষ্ট না পাই। আর বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থা থেকে যেন আমাদেরকে কিভাবে একটা সুবিধাতে রাখবো, বর্তমান সরকারের কাছে আমার এই আবেদন। গেছে তলাই গেছে গা, আমরা বাড়ি ঘর গেছে গা, সব দিক দিয়ে গেছে, সব মানুষ সব দিক দিয়ে গেছে গা, আস মুরগি সব লেগে গেছে গা, বাসায় মাইয়া মাছ গেছে গা। অবস্থা খুবই খারাপ। আমরা ছাত্ররা মিলে রাত ভোর অনেক চেষ্টা করেছি, চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ করছি। এদিকে অবস্থা খুবই খারাপ, সামনে প্লাস 200 বাড়ি আটকে আছে এতটুকু পানি। আমরা ছাত্ররা যতটুকু সমর্থ অনুযায়ী যারা আছে সবাই মিললে আমরা এদেরকে খাবার দাবার যে লাগে তেল চিনি পাঠাইছি, কিন্তু আমাদের স্কুল বুট নৌকার খুব প্রয়োজন, নৌকা পাইতেছি না, যা একটা পাইছি সমস্যা হইতেছে। এই জন্য আমরা সবার পাশে আছি। এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।